الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকের এই বিশেষ পর্বে আমি আয়াতুল কুরসির বিষয়ে প্রশ্ন হয়েছে, সুতরাং আমি সর্বপ্রথম আপনাদেরকে আয়াতুল কুরসি কমপ্লিট আয়াতুল কুরসি পড়ে শোনাবো। আহলে বায়তের তালিমাত বা নবী করিম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত আয়াতুল কুরসির রূপে আমাদেরকে যে আয়াতগুলি পড়তে বলেছেন আমি সেটা পড়ে শোনাব। সাধারণতম আমরা সূরা বাকারার আয়াত নম্বর 255-কে একটি আয়াতকে আয়াতুল কুরসি রূপে জানি, বলি বা মানি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত বা ওনার আহলে বায়তের তালিমাত অনুযায়ী যদি কেউ কমপ্লিট আল্লাহর হিফজ ও আমান পেতে চায় তো শুধু এই আয়াতটি না, এর সঙ্গে আরও আগের দুটি আয়াত পড়তে হবে। তিনটি আয়াত মিলে হিরজ বা আল্লাহ রব্বুল আলমিনের হিফজ ও আমান বলা হয়েছে, মনে রাখবেন। তো আজ আমি ফার্স্ট টাইম কমপ্লিট আয়াতুল কুরসি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। যদি কোথাও আপনারা শোনেন যে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, বিশেষ কিছু নামাজ আছে যেখানে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনের সময় আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, ঘর থেকে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে, আরও বিভিন্ন সময় আয়াতুল কুরসির উইরদ করার জিকির হয়েছে। তো এগুলো আমি শোনাবো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত বা আয়াতুল কুরসি কখন পড়তে হবে আর আয়াতুল কুরসি পড়লে কি কি বরকত পাওয়া যাবে বা কিভাবে লাভবান হওয়া যাবে। তবে আগে কমপ্লিট আয়াতুল কুরসি আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العلي العظيم। এই হচ্ছে আয়াতুল কুরসি যেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। সূরা বাকারা আয়াত নম্বর 255,
256 এবং 257 এই তিনটি আয়াতকে মিলিয়ে আয়াতুল কুরসি বা হিরজে ইলাহি বলা হয়েছে। এবারে এই আয়াতুল কুরসির কি ফজিলত বা এই আয়াতুল কুরসি কখন পড়তে হবে এ বিষয়ে কাজী ওবায়দুল্লাহ সাহেব উনি চিঠি লিখেছেন আমাদেরকে। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি কাজী ওবায়দুল্লাহ বলছি বঙ্গোপসাগর থেকে। মাওলানা সাহেব, আয়াতুল কুরসি কি, এর উপকৃতা এবং ফজিলত কি, এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে চাই। যদি একটু সময় করে বলতেন তো আমরা সবাই উপকৃত হতাম। ধন্যবাদ জানাই আমাদেরকে সঠিক এবং সুন্দর শিক্ষা দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই ওবায়দুল্লাহ সাহেব, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি আয়াতুল কুরসি পড়ে শুনিয়েছি। এবারে এই আয়াতুল কুরসির ফজিলত বা উপকৃতা সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আমি আপনাদেরকে শুধু সেই রওয়ায়াত বা সূচি শুনিয়ে দিচ্ছি, আশা করি যথেষ্ট হবে। আয়াতুল কুরসি के बेशुमार फ़वाइद व फ़ज़ाइल हैं। আয়াতুল কুরসির অনেক ফজিলত এবং লাভের জিকির হয়েছে। ये कुरान की सबसे अजीम आयत है। कुरान पाक के সবচেয়ে अजीम বা মূল্যবান বা সম্মানীয় আয়াত বলা হয়েছে, जो शैतान और हर तरह के शर से হেফাজত, শয়তান এবং সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে হেফাজতের জন্য हर फ़र्ज़ नमाज के बाद पढ़ने पर जन्नत की ज़मानत और प्रति फ़र्ज़ नमाजेर परे यदि केउ आयाতুল कुरसी पढ़े तो ताके जन्नतेर ज़मानत देवा हয়েছে और ज़िंदगी के हर शोबे में सुकून व बरकत और जीवनेर प्रति বিষয়ে বা জীবনের প্রতিটি অংশে এর বরকত বা এর জন্য শান্তি লাভ করা যাবে। अल्लाह से ताल्लुक़ मजबूत करने का ज़रिया है और अल्लाहर সম্পর্কে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার একটি জরিয়া হচ্ছে আয়াতুল কুরসি। ये जादू नज़र बद और जिन्नात से बचाने में बहुत मुअस्सिर है। জাদু টোনা টোটকা বা জিন্নাতদের আক্রমণ থেকে বাঁচার একটি খুব প্রভাবশালী উপায় হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি के अहम फ़वाइद और फ़ज़ाइल। এবারে রওয়ায়াতের মধ্যে আয়াতুল কুরসির যে বিশেষ ফজিলত এবং ফায়দা বা লাভের জিকির হয়েছে পরস্পর আমি শোনাচ্ছি। जन्नत में दाखिल की ज़मानत। सर्वप्रथम যেটা রওয়ায়াত उल्लेख হয়েছে, যদি প্রতি फ़र्ज़ नमाज़ेर परे केउ आयाতুল कुरसी पढ़े, हर फ़र्ज़ नमाज के बाद आयाতুল कुरसी पढ़ने वाले और जन्नत में दाखिल के दरमियान सिर्फ मौत हायल होती है। प्रति फ़र्ज़ नमाज़ेर परे यदि केउ आयाতুল कुरसी पढ़े तो तार और जन्नतेर माঝখানে শুধু मौत একটা পর্দা হবে, মানে মরার পরে সে সরাসরি জান্নাতে যাবে। মানে এগুলো আয়াতুল কুরসির अहमियत বা তার ফজিলতের জন্য উল্লেখ হয়েছে। यानी मौत के बाद वो जन्नत में जाता है। আয়াতুল কুরসি যদি প্রতি ফরজ নামাজের পরে কেউ পড়ে তো সে সরাসরি জান্নাতে যাবে। ফরজ নামাজের পরে, এটা বুঝতে হবে। শুধু আয়াতুল কুরসি পড়লে হবে না, আগে নামাজ পড়তে হবে, তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে। কেউ হয়তো শুনে বলবে, মাওলানা সাহেব আয়াতুল কুরসি যদি এত ফজিলত হয়ে থাকে আর জান্নাত আর মানুষের মাঝখানে যদি শুধু মওতই পর্দা হয়ে থাকে তো আমি সবসময় আয়াতুল কুরসি পড়ব, মরার পরে সঙ্গে সঙ্গে জান্নাতে যাব না। নবীর আহলে বাইত বলেছেন প্রতি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ায়, মানে আগে নামাজ পড়তে হবে। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সওয়া ওয়া ইন রুদ্দাত মা সওয়া। নামাজ হচ্ছে দিনের ভিত, যদি এটা কবুল হয়ে যায় আল্লাহর দরবারে তারপরে সব অন্য নেকি কবুল হবে। আর যদি এটা কবুল না হয়, মানে নামাজ যদি আগে রাস্তা তৈরি না করে তো আপনি আগে যেতে পারবেন না। আয়াতুল কুরসির অনেক ফজিলত। আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু নামাজ পড়ার পরে পড়লে, নামাজ ছেড়ে আয়াতুল কুরসি পড়ে কোনো লাভ হবে না। शैतान से हिफाजत। रात को सोने से पहले आयतुल कुरसी पढ़ने से अल्लाह एक फ़रिश्ते मुकर्रर करता है जो सुबह तक हिफाजत करता है। यदि केउ
রাত্রের শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে তার হেফাজতের জন্য নিযুক্ত করে দেন, সারা রাত তার কাছে থেকে তার হেফাজत करे और शैतान उसके करीब नहीं आता, शैतान तार निकटे आसे ना। और जिस घर में ये पढ़ी जाए वहाँ से शैतान भाग जाता है, जेखाने जे घरे आयतल कुर्सी पढ़ा सेखान থেকে शैतान पालिए जाए। नुकसान से बचाओ, आयतल कुर्सी पढ़ले क्षतिग्रस्त हवा থেকে मुक्तिते থাকা যাবে বা বাঁচা যাবে। ये नजरबद जादू और दिगार खतरात से हिफाजत का काम करती है। आयतल कुर्सी जादू टोना टोटका বা কুনজর বা বিভিন্ন প্রকারের বালা ও মুসিবত থেকে রক্ষার জন্যে আমাদেরকে प्रोटेक्शन दान करें, हिफाजत दें। परेशानी में सुकून, ये अल्लाह की अज़मत और कुदरत का बयान है जो दिलों को सुकून और इत्मीनान बख्शता है। आयतल कुर्सी পড়লে মনে শান্তি পাবে, কারণ আল্লাহর কুদরত ও তার আজমতের জিকির রয়েছে এই আয়াতুল কুরসির মধ্যে। সুতরাং যদি কেউ পড়ে তো তার অন্তর শান্তি পায় এবং তার মনে একটি শান্তির অনুভব হয় বা সুকুন, কালবি সুকুন যাকে বলা হয়, যার সবাই আশা করে। অনেক সময় মন বেকুল হয়, মন চঞ্চল হয়, বিনা কোনো কারণে হয়তো মন খারাপ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়ুন, মনে শান্তি পাবেন আর বেকুলতা দূর হয়ে যাবে আর সুকুন বা ইত্मीनाনের একটি অনুভব করবেন। रूहानी ताकत और बरकत, इसकी तिलावत से अल्लाह से ताल्लुक़ मजबूत होता है और ज़िंदगी में बरकत के दरवाजे खुलते हैं, रिस्क में इजाफा होता है। आयतुल कुरसी पढ़ले আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হয় আর রুজির দরজা খুলে যায় আর আল্লাহ রব্বুল আলামিন তার রুজিতে বৃদ্ধি করে দেন। अल्लाह का कुर्ब और मकाम, इसकी तिलावत करने वाला उस शख्स की तरह होता है जिसने पैगम्बरों के साथ जिहाद किया हो। चिंता करुन, आयतुल कुरसी যদি কেউ পড়ে তো তার সম্মান বা তার মর্যাদা তমন যেমন পয়গম্বর বা নবীদের সঙ্গে আল্লাহর পথে যুদ্ধ করার যে সওয়াব বা যে সম্মান আল্লাহ তাকে সেই সম্মান দান করেন। तौहीद का इकरार अल्लाह की वहदानियत, इल्म, कुदरत, अजमत को बयान करती है। এই আয়াতের মধ্যে এই সমস্ত জিকির রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহদানিয়াত, তার ইলম, তার কুদরত ও তার আজমতের। সুতরাং যদি কেউ এর তেলাওয়াত করে তো আল্লাহ রব্বুল আলমিন তার ঈমানকে মজবুত করে দেন। এবারে আয়াতুল কুরসির যে বিশেষ फ़ायदा जिक्र হয়েছে, इबादत में हर फ़र्ज़ नमाज के बाद पढ़ना, सोने से पहले पढ़ना, घर में पढ़ना, প্রতি ফরজ নামাজের পরে শোয়ার আগে এবং বাড়িতে আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। সফর মে বা সফরকে দৌরান পড়না তাহফুজ ফরাম, ওইভাবে সফরে যাওয়ার আগে বা সফরে যদি কেউ একবার চলে যায় তো আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। আল্লাহর হেফাজতে থাকবে, কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত হবে না বা চোর দস্যু তার মালকে ক্ষতি করতে পারবে না। कारोबार में दुकान या कारोबार की जगह पर रखने से बरकत होती है। आयतुल कुरसी लिखे যদি দোকানে রাখা হয় বা কারোবারের মানে ব্যবসা বাণিজ্যের জায়গায় রাখা হয় তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যবসা বাণিজ্যে বা তার কারোবারে বরকত দান করে। এই যে আয়াতুল কুরসির ফজিলত বা বরকত বললাম, আশা করি এর থেকে আপনারা সবাই লাভবান হয়েছেন বা যারা প্রথমবার শুনছেন আশা করি এর থেকে লাভবান হবেন। এছাড়া আরও বুজুর্গানে দিনরা আয়াতুল কুরসির যে সম্পর্কে যেটা বলেছেন, আয়াতুল কুরসি को सैयदुल कुरान कहा जाता है। কোরআনের সর্দার এবং সবচেয়ে সম্মান বা মর্যাদাধারী আয়াত এই আয়াতকে বলা হয়েছে। আয়াতুল কুরসি কোরআন का बुलंदतरीन नुक्ता है। কোরআন যদি একটা নোক্তায় রাখা হয় তো আয়াতুল কুরসি হবে সেই সুন্দর নোক্তা। রসুল খুদা আয়াতুল কুরসি की तिलावत करते वक्त मुस्कुराते रहते थे। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতুল কুরসি পড়তেন তো উনি মিসমিস করে হাসতেন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে এই ফজিলত, সম্মান বা মর্যাদার জিকির রয়েছে, এটা আল্লাহর হাবিব যখন পড়তেন তো উনি খুশি হতেন, আনন্দ পেতেন। আয়াতুল কুরসি ইয়ারকান কি বিমারি কে ইলাজ হয়। কারো যদি জন্ডিসের বিমারি হয় তো আয়াতুল কুরসি পড়ে যদি পানিতে দম করে ওই পানি পান করে তো ওই পানি ওষুধের কাজ করবে। जिस घर में इसे पढ़ा जाए शैतान 3 रोज़ तक उस घर के करीब भी ना आएगा। আয়াতুল কুরসি যদি কোনো বাড়িতে উচ্চ স্বরে পড়া হয় তো 3 দিন নাকি শয়তান সেই বাড়ির আশেপাশে আসে না। जो वज़ू के बाद इसे पढ़ेगा उसे 40 साल की इबादत का सवाब दिया जाएगा। वज़ू করার পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তো 40 বছর আল্লাহর ইবাদত করলে, নফল নামাজ পড়লে বা রোজা রাখলে যে সওয়াব আল্লাহ সেই সওয়াব তাকে দান করেন। उसकी 70 बार तिलावत मालिश की दवा की मोहताज ख़त्म कर देती है। কেউ যদি 70 বার আয়াতুল কুরসি পড়ে তো কোনো ডাক্তার, কবিরাজ বা হাকিমের প্রয়োজন হবে না, মানে সে অসুস্থ হবে না, কোনো
রোগে ভুগতে হবে না, যার কারণে তাকে ডাক্তার বা কবিরাজ বা হাকিমের কাছে যেতে হবে, চিকিৎসা করাতে হবে। চিন্তা করুন আয়াতুল কুরসির এত ফজিলত। তাই নওরোজের দিনের আমালের মধ্যে লেখা হয়েছে, আকাশের পানি, বৃষ্টির পানি জমা করে যদি 70 বার সূরা আলহাম আর 70 বার আয়াতুল কুরসি পড়ে দম করে ওই পানি রাখা হয়, আর ওই পানি যদি সারা বছর পান করা হয়, তো সে কোনো রোগী হবে না, ভুগতে হবে না। সারা বছর সে আল্লাহর হেফাজতে থাকবে এবং সুস্থ থাকবে, সমস্ত প্রকারের शारीरिक रोग থেকে সে মুক্তি পাবে। घर से बाहर निकलते वक्त आयतुल कुर्सी पढ़ना मकासद में कामयाबी करवा देता है। বাড়ি থেকে বাহির হওয়ার সময় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে বাহির হয়, তো সে নিজের উদ্দেশ্যে যে কাজের জন্য যাচ্ছে তাতে সে সফলতা অর্জন করবে, আর আল্লাহর ফেরেশতারা তার নেক কাজে তার মদত করবে। এই যে আয়াতুল কুরসির ফজিলত বললাম, আশা করি এর থেকে আপনারা সবাই লাভবান হয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার রুস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় একটা বিষয় জানতে চাই। মৌলা সাহেব, আমি ফিকে জাফরিয়াতে আসার পর আমার কাছে এখনো অবধি কোরআনের বাংলা অনুবাদ আসেনি। তো যেহেতু আমি বিগত একটা ইসলাম ফলো করে আসছিলাম, সেখানেও কোরআনের কিছু অনুবাদ বা তাফসির আমার কাছে ছিল। সেখানে আমি কোরআনের বিভিন্ন আয়াতে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে আমরা বা আমাদের শব্দ ব্যবহার করছেন। যেখানে ভিন্ন আয়াতে আমরা সূরা আহাদের দিকে যদি লক্ষ্য করি, সেখানে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল হু আল্লাহু আহাদ, নিশ্চয়ই আল্লাহ এক। তো স্পষ্ট আয়াত যেখানে আমাদেরকে বলে বা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো মাবুদ নেই। সেখানে কোরআনে এমন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুবাদ অনুযায়ী আমি দেখছি যে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে আমরা শব্দ ইউজ করছেন। যেমন একটা উদাহরণ দিই, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর স্মরণ করো যখন আমরা বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ঠিক তেমনি সূরা আল হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমরাই জিকির অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমরাই তার সংরক্ষক। আর সূরা আল ফাতহা অর্থাৎ 48 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই আমরা তোমাকে একটি সুস্পষ্ট বিজয় দান করেছি। তো যেখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষেত্রে বলছেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, সেখানেই আবার কোরআনের বিভিন্ন আয়াতে দেখা যাচ্ছে আল্লাহ নিজের ক্ষেত্রে আমরা বা আমাদের শব্দ ব্যবহার করছেন। তো এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি। এই বিষয়টা একটু যদি ক্লিয়ার জানাতেন এর কারণ সম্পর্কে, তাহলে উপকৃত হতাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব সর্বদায়ের মতো খুব সুন্দর বিষয়ে জানার জন্য প্রশ্ন রেখেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে যখন নিজের কথা বলেছেন, তো প্লুরাল বহুবচন ব্যবহার করেছেন। কয়েকটি আয়াতের আপনি উদাহরণও দিয়েছেন। বিশেষ করে এই কোরআন অবতীর্ণ সম্পর্কে যখন আল্লাহ জিকির করেছেন, তো বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত ওয়া মা ফিহি মিনাল হিদায়াত, এই পবিত্র কোরআন যখন আল্লাহ অবতীর্ণ করেছেন, তো কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যেভাবে তিনি অবতীর্ণ করেছেন ওইভাবে তিনি এর হেফাজতও করবেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি যেভাবে অনুবাদ করেছেন, তর্জমা করেছেন, যদি ওইভাবে আমি অনুবাদ করি, তর্জমা করি, তো এর অর্থ হবে আমরা এই জিকিরকে অবতীর্ণ করেছি আর আমরাই তার হেফাজত করতে সক্ষম বা আমরাই তার হেফাজত করব। তো এই আমরা শব্দ কেন ব্যবহার হয়েছে বা আল্লাহ কেন বলেছেন, তো এর বিষয়ে বা এ বিষয়ে আহলে বায়তের তাফসির অনুযায়ী ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, বিশেষ করে ওনার তাফসির বিখ্যাত তাফসিরে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের তাফসিরও আমাদের নিকটে অতি গুরুত্বপূর্ণ। মাওলাই কায়নাত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছিল, একটি একটি আয়াত যিনি প্রাপ্য হয়েছিলেন বা প্রাপ্ত করেছিলেন সেই নবী, আর নবীর সঙ্গে মাওলা আলী আলাইহিস সালাম ছায়ার মতো থাকতেন। সমস্ত আয়াতের যদি কোনো একজন ব্যক্তিকে সাক্ষী করা যায় যে কোন আয়াত কখন কোথায় কোন বিষয়ে কোন ব্যাকগ্রাউন্ডে অবতীর্ণ হয়েছিল, তো মাওলা আলী ছাড়া আর কারোর বলার ক্ষমতা নেই, মনে রাখবেন। তো সেই মাওলা আলী আলাইহিস সালাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীর আহলে বাইত যেটা বলেছেন আমি সেটাই আপনাদেরকে শোনাতে যাচ্ছি, কেননা ওটাই অথেন্টিক এবং ওটাই সঠিক। সুতরাং এ বিষয়ে যেটা তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে, আর প্রথম কথা যেটা বলছি এটা সাধারণ কমন, সমস্ত মুসলমানরা এটাই বলে বা এটাই জানে বা এটাই মানে যে আনা বা তার উর্দু যদি বলি ম্যায়, আর আরবিতে বলে আনা। আনা শব্দের মধ্যে অহংকার আছে। আনা মানে ম্যায়। তো আপনারা জানেন এই ম্যায় বা আমি এর মধ্যে একটা অহংকার আছে। অনেকে নিজেকে বড় মনে করে, তো সবসময় ম্যায় ম্যায় করে, আমি 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 সব কিছু আমি করি বা আমি করে। মনে রাখবেন এই আমির মধ্যে অহংকার আছে, আর আল্লাহ রব্বুল আলমিন অহংকার এবং অহংকারীকে পছন্দ করেন না। রওয়ায়াত বলছে আনা ইয়া मैं में तकब्बुर है और खुदा तकब्बुर मुतकब्बिर को पसंद नहीं करता। আল্লাহ অহংকার এবং অহংকারীকে পছন্দ করেন না, তাকাব্বুর এবং মুতাকাব্বিরকে আল্লাহ পছন্দ করেন না। ইসিলিয়ে আনা নাহনু, আনা বা ইন্না মানে আমরা, নাহনু প্লুরালের জন্য ব্যবহার হয় আরবিতে আমরা, যার উর্দু হিন্দি অনুবাদ হবে হাম, বা বাংলা যদি বলা হয় তো আমরা, এই জন্যে ব্যবহার হয়েছে। মনে রাখবেন অহংকার বা তাকাব্বুর, গুরুর, ঘমন্ড, প্রাউড, ইগো থেকে বাঁচার জন্যে বা সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যে। और हमें भी बात करते वक्त वही हुक्म दिया गया। আল্লাহ রব্বুল আলমিন বা নবীর আহলে বাইত আমাদেরকে কথা বলার সময় এটাই তালিম দিয়েছেন যে কথা বলার সময় তোমরা আমি করো না, আমি সব কিছু, मैं हूँ मैं ही सब कुछ, এটা নিষেধ। उसी में तवाज़ा और इनकसारी है, মানে সবসময় হাম মানে আমরা, নিজের সঙ্গে অন্যদেরকে যদি শরিক বা শামিল করে কথা বলা হয়, মনে রাখবেন এতে কেউ আঘাত পায় না, কথা বললে মানুষ শান্তি পায়। যেমন উদাহরণস্বরূপ বলি, আমি যদি বলি আপনি ভুল করছেন, আপনি অন্যায় করছেন, আপনি ঠিক করছেন না, আপনি এটা করুন, আপনি এটা করবেন না, সামনেওয়ালা হয়তো ইনসাল্ট ফিল করতে পারে। যদি সরাসরি তাকে টার্গেট করা হয় সে ভুল বুঝবে, রাগ করতে পারে। কিন্তু যদি বলা হয় আমাদেরকে এটা করা উচিত না, আমাদেরকে এটা অ্যাভয়েড করতে হবে, আমাদের এটা ভুল, আমরা এটা ঠিক করি না, মানে নিজেকে শরিক করে অন্যদেরকেও একসঙ্গে করে নিচ্ছি, আর আমরা এটা করছি, এটা করব না, এটা করা উচিত, এইভাবে যদি কথা বলা হয় মানুষ রাগ কম করে আর সবাই শুনতে পছন্দ করে। সেম এই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আন্দাজ। কোরআনে এইভাবেই আল্লাহ কথা বলেছেন যাতে কেউ আঘাত না পায়। মনে রাখবেন তো অহংকার বা ইগো, গুরুর, ঘমন্ড, তাকাব্বুর থেকে বাঁচার জন্যে ইন্না বা নাহনু শব্দ ব্যবহার হয়েছে, আনা ব্যবহার হয়নি। মনে রাখবেন अल्लाह के वली अलिया हमेशा हम बोलते थे, मैं बोलने से गुरेज करते थे। আল্লাহর ওলি আউলিয়ারা সবসময় হাম মানে আমরা এইভাবে কথা বলতেন, আমি বা ম্যায় বলতেন না, কেন এর মধ্যে অহংকার পাওয়া যায়। তাহলে একটা জিনিস ক্লিয়ার। আর এই যেটা বললাম এটা কিন্তু সাধারণ মুসলমান, সমস্ত মুসলমান যারা কোরআনের অনুবাদ করেছে, তর্জমা করেছে, তারা সবাই এই জিনিসটা নজরে রেখেছেন যে আল্লাহ ম্যায়কে বা আমিকে পছন্দ করে না। নিজেও হাম বলেছেন মানে আমরা বলেছেন, এবং আমাদেরকেও আমরা বলে সম্বোধিত করতে বলেছেন। তো এটা সভ্যতা বা ভদ্রতার পরিচয়
নিজেকে সকলের সঙ্গে শরিক করে বা সকলকে নিজের সঙ্গে সামিল করে কথা বলতে। এটা হচ্ছে 1 নম্বর কথা। এবারে এ বিষয়ে যেটা আহলে বায়তের থেকে বর্ণিত, আহলে বায়ত যখন কোনো কথা বলেন তো তার মধ্যে অনেক রাজ বা সিক্রেট থাকে, গোপন রহস্য থাকে, যেগুলো সবাই জানে না, সবাই মানে না, সবাই বোঝেও না। মনে রাখবেন। তো আমি এবারে সেই কথা বলতে যাচ্ছি যেটাকে হয়তো অনেকেই হজম করতে পারবে না। সে যদি হজম না করতে পারে তো এটা তার ডাইজেস্ট প্রবলেম হতে পারে, আমাদের না। আমরা আহলে বায়তের অনুগামী, অনুসারী, যে আহলে বায়তকে আল্লাহ রসুল কোরআনের সাথী করেছেন। নবী প্রকাশ্য বলে গেছেন, আল কোরআন মা আহলে বাইতি ও আহলে বাইতি মাল কোরআন। কোরআন আহলে বায়তের সঙ্গে, আহলে বায়ত কোরআনের সঙ্গে। হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউস, কিয়ামত পর্যন্ত একসঙ্গে থাকবে যতক্ষণ হাউসে কওসারে নবীর সামনে উপস্থিত না হচ্ছেন। আর নবী বলেছেন, মান ইস্তামসাকা বিহিমা ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা। কোরআন এবং আহলে বায়ত উভয় জিনিসকে যে ধরে থাকবে সে উরওয়াতুল উসকাকে ধরেছে। যে উরওয়াতুল উসকাকে ধরার জন্য বলা হয়েছে। আয়াতুল কুরসি পড়ে শুনিয়েছি, ওর মধ্যে জিকির হয়েছে ফমান ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা। মনে রাখবেন, ওই উরওয়াতুল উসকা হচ্ছে কোরআন এবং আহলুল বাইত। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা হাদাফিদ দুনিয়া ও নাজাফিল আখিরা। কোরআন এবং আহলে বাইতকে যে ধরেছে সেই এই দুনিয়া হেদায়েত পেয়েছে আর পরকালে নেজাত পেয়েছে। মানে তার নেজাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। মনে রাখবেন। তো এবারে যেটা আহলে বাইতের রওয়ায়াত হিসেবে বলা হয়েছে, আল্লাহ কেন পুলুলা শব্দ ব্যবহার করেছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই জিকিরকে অবতীর্ণ করেছি আর আমরাই তার হেফাজত করব। আল্লাহ কোরআন দান করেছেন, আয়াত দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্য করেছেন, সেটা নিয়েছেন। আর মাওলা আলী বা ইমামগণেরা এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বা আল্লাহ রসুল যেটা বলেছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন নবীর পরে নবীর আহলুল বাইত। মনে রাখবেন, পরিষ্কার, এটা আয়নার মতো জিকির রয়েছে। কোরআনের তাফসির বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিষ্কার যেটা বলছে যে কিয়ামত পর্যন্ত কোরআনের সঙ্গে মুফাসসির বলুন, মুদাররিস বলুন, শিক্ষক বলুন, আহলে বায়তকে রাখা হয়েছে। সুতরাং আল্লাহর নবী এবং ইমামদের মাধ্যমে, আহলে বায়তের মাধ্যমে এই পবিত্র কিতাব আল্লাহর বান্দারা, নবীর উম্মত বা কিয়ামত পর্যন্ত আহলে বায়তের মান্যকারী বলুন বা নবীর উম্মত বলুন বা আল্লাহর বান্দারা এর থেকে লাভবান হবে। সুতরাং ইমাম জাফর আলাইহিস সালাম বা আহলে বায়ত যেটা বলেছেন, আল্লাহ নিজের সঙ্গে এই ইন্নার মধ্যে তাদেরকে রেখেছেন যাদের মাধ্যমে আল্লাহ এই খেদমত নেবেন, এই সেবা নেবেন, এই নিজের তালিমাত এই সংবিধান যাদের মাধ্যমে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছবে, নবী এবং নবীর আহলে বাইত। তো সুতরাং এখানে বহু বচন এই জন্য ব্যবহার হয়েছে কি বহু বচনের জন্য কমস কম 3 জনের প্রয়োজন আছে। মনে রাখবেন, আরবি ভাষায় ওয়াহিদ, ইসনান বা তাসনিয়া, তারপরে জমা ব্যবহার হয়, প্লুরাল, বহু বচনের জন্য 3-এর প্রয়োজন আছে। যেমন ইংলিশে সিঙ্গল বা সিঙ্গুলার, ডুয়াল মানে ডবল, আর তারপরে আসে প্লুরাল। ওইরূপ আরবিতে ওয়াহিদ, তাসনিয়া, জমা। তো ইন্না বা নাহনু হচ্ছে জমা, এর জন্যে কমসে কম 3 জন হতে হবে। তো যে সমস্ত আয়াতে প্লুরাল ব্যবহার হয়েছে
আল্লাহ ইশারায় বলতে চাচ্ছেন, নিজের বান্দাদেরকে অবগত করাতে চাচ্ছেন, আমি এই কোরআন নাজিল করছি, অবতীর্ণ করছি আমার প্রিয় নবী মুহাম্মাদের উপরে। নবী আমার তালিমাত তোমাদের কাছে পৌঁছে দিবেন, সেটাকে হেফজ করবেন, আর নবীর পরে নবীর আহলে বায়তের মাধ্যমে এই কোরআন বা কোরআনের তালিমাত আমার বান্দা বা আমার নবীর উম্মাত জানবে বা তাদের কাছে পৌঁছবে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন নিজেকে, নিজের নবীকে এবং নবীর আহলে বায়তকে স্মরণে রেখে ইন্না ব্যবহার করেছেন, নাহনু ব্যবহার করেছেন। এই যে তাফসির বলছি, এগুলো কিন্তু আহলে বায়তের রাজ, যেগুলো সাধারণ মুসলমান হয় জানে না আর নইলে মানে না, জানে কিন্তু মানে না, মনে রাখবেন। ওই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেখানে ইতাআতের হুকুম দিয়েছেন, কোরআনে যে দুটি আয়াতে ইতাআতের হুকুম দেওয়া হয়েছে বা আল্লাহ যেখানে নিজেকে অভিভাবক বলেছেন, তো নিজের সঙ্গে সঙ্গে আরও দুজনকে সঙ্গে রেখেছেন। সূরা মায়দা আয়াত নম্বর 55, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি, অভিভাবক আল্লাহ ও তার রসুল এবং তারা যারা নামাজ কায়েম করেছে আর নামাজের অবস্থায় রুকুতে যাকাত দিয়েছে। সমস্ত মুফাসসির অনুবাদক লিখেছেন উনি ছিলেন মাওলা আলী, যিনি নামাজ কায়েম করে নামাজের অবস্থায়, রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন। আর মাওলা আলীর সুলবে ওনার মাসুম সন্তানরা ছিলেন, ইমামরা ছিলেন। তাই এখানে প্লুরাল ব্যবহার হয়েছে, জমা বা বহুবচন ব্যবহার হয়েছে, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তো অভিভাবক বা মাওলা বলা হয়েছে আল্লাহকে, আল্লাহ রসুলকে এবং মাওলা আলীকে বা ইমামগণদেরকে। তো এই হিসেবে প্লুরাল শব্দ ব্যবহার হয়েছে। তাছাড়া সূরা নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীগণ, তোমরা ইতাআত করো আল্লাহর, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রসুলের ইতাআত করো, ওয়া উলিল আমর, এবং উলিল আমরের ইতাআত করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় জানাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারীকে বলেছিলেন, যখন উনি প্রশ্ন করেছিলেন যে এ আল্লাহর নবী, আমরা আল্লাহকে জেনেছি, আপনাকে জেনেছি, কিন্তু উলিল আমর বলতে কারা, এদের ব্যাখ্যা করুন বা এদের সম্পর্কে বলুন। তো ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া জাবির, উলুল আমর যাদের ইতাআত আল্লাহ তোমাদের উপরে বা আল্লাহ নিজের বান্দাদের উপরে ফরজ করেছেন, নিজের পরে বা আমার পরে হযরত আলী এবং তার মাসুম সন্তান, যাদেরকে আল্লাহ আমার প্রতিনিধি করেছেন, মানে আমার খলিফা করেছেন বা আমার পরে আমার উম্মতের অভিভাবক করেছেন, হুম আলী সুম্মাল হাসান সুম্মাল হুসাইন সুম্মা আলী ইবনুল হুসাইন সুম্মা মোহাম্মদ ইবনে আলী সুম্মা জাফর ইবনে মোহাম্মদ সুম্মা মুসা ইবনে জাফর সুম্মা আলী ইবনে মুসা সুম্মা মোহাম্মদ ইবনে আলী সুম্মা আলী ইবনে মোহাম্মদ সুম্মাল হাসান ইবনে আলী সুম্মাল মাহদি ইসমুহু ইসমি ওয়া কুনিয়াতুহু কুনিয়াতি আল্লাযী ইয়ামলুল আরদা কিসতান ওয়া আদলা বাদা মা মুলিয়া যুলমান ওয়া জাওরা। এইভাবে পরিষ্কার নবী আয়নার মতো উলিল আমরের পরিচয় করে গেছেন যে উলিল আমর কারা, যাদের ইতাআত করতে হবে কিয়ামত পর্যন্ত, যাদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে আল্লাহর বান্দাদেরকে বা আমার উম্মতকে। তো ইতাআত করো আল্লাহর, আল্লাহ রসুলের এবং ইমামদের, যারা নবীর পরে কিয়ামত পর্যন্ত এই উম্মতের অভিভাবক, এই উম্মতের মার্গদর্শক, এই উম্মতের হাদি, রাহবার, রাহনুমা বা ইমাম করা হয়েছে। কোরআনে পরিষ্কার বলা হয়েছে যে আল্লাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি যারা আমার হুকুমে হেদায়েত করছে বা হেদায়েত করবে। এই ইমামদের সম্পর্কে কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমান, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। তো প্রতি যুগে আল্লাহ ইমামকে রেখেছেন, প্রতি যুগে কেউ না কেউ ইমাম থাকবে, যে ইমামের সঙ্গে সেই যুগের মানুষদেরকে ডাকা হবে, যেটা মোল্লা জালালউদ্দিন সিউতি নিজের তাফসিরের মধ্যেও লিখেছেন। নবীর হাদিস, ইউদআকুল্লা কওম বে কিতাবে রাব্বিহিম ও বে সুন্নাতে নবীহিম ও বে ইমামে জামানিহিম, সমস্ত কওমকে ডাকা হবে পরকালে কিয়ামতের দিনে আল্লাহর কিতাবের সঙ্গে আর সেই
নবীর সঙ্গে বা নবীর সুন্নতের সঙ্গে, যে নবীর সুন্নতের উপরে তারা চলছিল, আর তার যুগের ইমামের সঙ্গে। সুতরাং এগুলো প্রমাণ করে যে আমাদেরকে আল্লাহ ও রসুল এবং রসুলের আহলে বাইত, যাদেরকে আমাদের অভিভাবক করা হয়েছে বা উলিল আমর মেনে ইতাত করতে বলা হয়েছে, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ নিজের সঙ্গে এনাদেরকে রেখেছেন। তাই মনে রাখবেন, সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, প্লুরাল ব্যবহার করেছেন। আর এ বিষয়ে যদি আপনারা আরও জানতে চান, হাদিসে কিসা পড়ুন। এই বিশ্বের যত নেয়ামত বা যা কিছু আমরা উপভোগ করছি, আল্লাহ কি বলছেন? ইন্নী মা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদা মাদহিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকা ইয়াদুরু ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতি আল্লাযিনা হুম তাহতাল কিসায়। বিশ্বের সমস্ত জিনিসের জিকির করার পরে আল্লাহ নিজের ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছেন, আমি যদি এগুলো সৃষ্টি করে থাকি, তো এদের মায়, এদের মহব্বতে, এদের ভালোবাসায় যারা চাদর নিচে কারা ছিল? হুম ফাতেমা ও আবুহা ও বালুহা বানিয়া। ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী এবং ফাতেমার সন্তানদের জিকির হয়েছে, যাদেরকে আহলে বাইত বলা হয়েছে। তো এই আহলে বাইতের সাদকায়ে ওসিলায় আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ সমস্ত নেয়ামত দিয়েছেন। তো আল্লাহ মনে রাখবেন, ওই জন্যে এনাদেরকে নিজের সঙ্গে রেখেছেন। ইন তানসুরুল্লাহ ইনসুরকুম ইসাব্বিত আকদামকুম। যদি তোমরা আল্লাহর মদদ করো, তো আল্লাহ তোমাদের মদদ করবে। আল্লাহর কিসের মদদের প্রয়োজন আছে? আর আল্লাহর যদি মদদের প্রয়োজন না হতো, তাহলে আল্লাহ মদদের কথা কেন বলছেন? ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহর মদদ করো। বা যেমন জনাবে ঈসা নবী নিজের উম্মতকে বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ ফিল্লাহ, আল্লাহর বিষয় কে আমার মদদ করবে, কে আমার মদদগার হবে। তো যদি মদদের প্রয়োজন না হতো, তাহলে আল্লাহ কেন মদদের জন্য বলছেন? তাহলে নিশ্চয়ই কিছু ওলি আউলিয়ারা, আল্লাহর নেক বান্দারা ছিলেন, যারা আল্লাহর নেক কাজে আল্লাহর মদদ করছিলেন বা মদদ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, বলা হয়েছিল। আর সমস্ত বান্দারা আল্লাহর মদদ করছে নিঃসন্দেহে। আল্লাহর কথা, এলাহি সংবিধানকে যারা ফলো করছে, তারা আল্লাহর মদদ করছে। এলাহি সংবিধানকে বাঁচাইয়া রাখার জন্যে, প্রচার করার জন্যে বা দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্যে এদের সকলকেই আল্লাহর মদদগার বলা হয়েছে। মানে এই মদদ মানে আল্লাহর কোনো উপকার করছে না। মানে যেমন বান্দার মদদ করে, এই মদদ কিন্তু সেই মদদ নয়। এটার সম্পর্কে কোরআন ব্যাখ্যা করছে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম। যদি তোমরা নেকি করো, তো তোমরা নিজের উপকার করছো। তো এই মদদ দ্বার হাকিকত রিটার্ন আসছে, ফিরে আসছে আমাদের দিকে। আমরা আল্লাহর কথা মেনে, এলাহি সংবিধানকে মেনে যখন চলবো, তো এর বেনিফিট আমাদের হবে। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি আমার কথা মেনে চলো, আমার হুকুমের উপরে আমল করো, এটা তোমরা আমার মদদ করছো। আমার কথাকে বা আমার আহকামকে এই দুনিয়ায় পরিচালিত করার জন্যে, আমার আহকামকে লাগু করার জন্যে, প্র্যাকটিক্যাল করার জন্যে তোমরা মদদ করছো। যদি তোমরা আমল করো, আমার সংবিধান কায়েম হবে, আর এ থেকে তোমরাই লাভবান হবে। এর বেনিফিট, ফায়দা তোমাদেরই হবে, আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহকে যদি আমরা না মানি, আল্লাহর কোনো ক্ষতি নেই। আর আল্লাহকে যদি আমরা মানি, তো আল্লাহর ব্যক্তিগত কোনো লাভ নেই, এর লাভ বা ফায়দা আমাদের। এই জন্য এই ব্যাকগ্রাউন্ড বললাম যে অনেক মুসলমান ন্যারো মাইন্ডেড লোকেরা ভাববে যে ইনি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করছেন। আল্লাহর সঙ্গে আমি কাউকে শরিক করছি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় জুলুম, গুনাহ। আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করবেন বলেছেন, শিরককে ক্ষমা করবেন না। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ যাদেরকে নিজের সহকারী করেছেন এলাহি সংবিধানকে কায়েম করার জন্যে, প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা আল্লাহর তরফ থেকে তাদেরকে এলাহি প্রতিনিধি মনে করে বা আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত হাদি, রাহবার, নবী, ইমাম মনে করে আমরা তানাদেরকে জানি, মানি এবং এই ইন্নার মধ্যে বা নাহনার মধ্যে
যাদেরকে আল্লাহ নিজের সঙ্গে রেখে এলাহি সংবিধান, কোরআন বা আয়াত আমাদের কাছে পৌঁছেছেন, আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি এবং তানাদের আদেশকেও, মানে নবী এবং নবীর আহলে বায়তের আদেশকে খোদার খোদা করিম আল্লাহ রব্বুল আলমিনের আদেশ মনে করে পালন করি। মনে রাখবেন, ওনারা কোনো জিনিস নিজের তরফ থেকে বলেননি। নবীর সম্পর্কে কোরআন পরিষ্কার বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা। আমার নবী ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ ওয়াহি নাজিল না হয়। আর নবী বলেছেন, আউ্বালানা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। আমি এবং আমার আহলে বাইত, মানে যাদেরকে তোমাদের অভিভাবক করে যাচ্ছি, ইমাম করে যাচ্ছি, বা যাদেরকে আল্লাহ তরফ থেকে তোমাদের হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু আমি মুহাম্মদ নয়, আমার পরে যারা আমার জায়গা নেবে তারা সবাই মুহাম্মদ। তো মুহাম্মাদের মতো হতে গেলে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে গেলে ওইরূপ শিক্ষা, দীক্ষা, দক্ষতা, জ্ঞান বা মারেফাত হতে হবে, ওইরূপ স্পিরিচুয়াল পাওয়ার হতে হবে, মাসুম নির্দোষ হতে হবে। এই সমস্ত কথা তাদেরকে জানান, তাদের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন, যারা এই হকিকত থেকে এখনও অজ্ঞাত, অবগত নয়। আমাদের দায়িত্ব, কর্তব্য এই বাস্তব দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার বা দুনিয়ার সামনে তুলে ধরার। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।